মর্নিং, সকলকে জানাই সোমনাথ চ্যানেলে ওয়েলকাম। অপারেশনের পর এটা আছে 3 নম্বর দিন। মা সারা রাত জাগা প্রায় বলা চলে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, স্নান টান সেরে নিয়েছে, কারণ এরপর তো আমাকে ফ্রেশ করাতে হবে। আর যে আয়ারা ছিল তাদের হাতে আমি কখনোই ভর দিয়ে কখনো উঠতামও না। তাদের উপর নির্ভর করে আমি কখনো নিজের কাজ করতাম না। মায়ের ওপরেই নির্ভরশীলতা আমি ছিলাম। ইচ্ছাকে হয়তো ওরা দেখতো, কিন্তু বেশিরভাগটাই আমি মায়ের ওপরেই নির্ভর করতাম। এই কেবিনটা নিয়েছিলাম শুধুমাত্র মাকে দেখার জন্য বলা চলে, কারণ কিছু কিছু সত্যি সিচুয়েশান আসে যে বাবা মার বাইরে হয়তো কাউকেই বিশ্বাস করা যায় না, বা এরকমও সময় আসে যে হয়তো বাবা মা ছাড়া পাশে আর কেউ নেই। এরকম সিচুয়েশান সবার লাইফেই আসে, শুধু আমার বলে না। তারপর বোন সারাদিন সংসার সামলে, নিজের পড়াশোনা সামলে আমাকে ঠিক সময় মতো মাকে খাবার পৌঁছে দিত, এবং খাবারগুলো যাতে আমরা টাইমলি খেতে পারি ও কিন্তু সব ম্যানেজ করে। আবার পুচকেকে কোলে নিয়ে বসতো যাতে আমরা ওই টাইমটাতে শান্তি করে খাওয়া দাওয়াটা করে নিতে পারি। তারপর ও টিফিনগুলো গুছিয়ে নিয়ে নিজের মতো করে আবার বেরিয়ে যেত টাইমের মধ্যে। এই ঋণের মূল্য হয়তো বোনকে কখনো আমি রিটার্ন ফেরত দিতে পারবো না। এমনিতেও বাবা মা বোন এদের ঋণ কখনোই শোধ করা যায় না, জানি, রক্ত দিয়েও শোধ করা যায় না। তবুও বলতে চাই যে তুই অনেক বড় হ, ভালো মানুষ হ, এইটুকুই চাই, আর কিছু চাওয়ার নেই। কারণ আমার তো ভাই নেই, তুই একমাত্র আমার সম্পদ বলা চলে। আর ওই টাইমটাতে এটাও বারবার মনে পড়ছিল, এমন এমন কিছু কিছু মানুষ আছে যারা আমার গোটা প্রেগনেন্সির জার্নিতে একবারের জন্য আমি মরে গেছি কি বেঁচে আছি খোঁজ নেয়নি। এমনকি আমার দুর্দিনও একবারও আমার দিকে তাকিয়েও দেখেনি। সেই সব মানুষগুলো আমার হাজব্যান্ডকে জানতে চেয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তার যে ব্যাপার স্যাপার ভাই, হাসি পাচ্ছিল আর যত মনে পড়ছিল। আর সব থেকে বড় কথা, এই বেডে শুয়ে শুয়ে আরও একটা কথা মনে পড়ছিল, কিছু কিছু মানুষকে যত দেখছিলাম যে মানে আমাকে কেমন আছি জিজ্ঞাসা করার থেকেও বড় জোর কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করছিল, মানে আমাকেও জিজ্ঞাসা করছিল যে ফোন করে যে মা ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। আমি তাদের জন্য বলতে চাই, ভাই আমার ছেলে হোক মেয়ে হোক বা যাই হোক, সেটা তো আমার হয়েছে, তোমাকে দেখতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমার এইটুকু ফোন করে আমার নাম্বার জোগাড় করে ফোন করেছো, আমি ধন্য হয়ে গেছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার বাবা মাও তো আমার জন্য ধন্য হয়ে গেছে। এই দিন মর্নিংয়ে আমাকে ফার্স্ট হাঁটাহাঁটি করতে বলেছিল, যেন প্রতিটা প্রতিটা আঙুল যেন রাখছিলাম, আমার যেন শরীরেতে কাঁটা বিঁধছিল। শুধুমাত্র আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর মায়ের মুখের দিকে তাকিয়ে পাটা যেন পুরোপুরি মাটিতে রাখতে সাহস পাচ্ছিলাম, নাইলে আমি যেন সব কিছু হারিয়ে ফেলছিলাম। ঠিকই বলতো, কথাটা ভাবি, বাবা মারা কিছু কিছু সিচুয়েশানে ঠিকই বলে। আমরা হয়তো বয়সের অনুপাতে কিছু কিছু সময় ফেললাম মনে করি, সময় হলে আবার সেই কথাটাকে সত্যি গুরুত্বপূর্ণ বলে, এর থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করি। কি জানো, যে যত কষ্টই হোক সন্তানের মুখের দিকে তাকিয়ে না করা যায় না। আজ হয়তো কেটে ফেলার পরেও ফার্স্ট যখন হাঁটতে বলা হয়েছিল, মানে শরীর কেটে ফেলার পরে, তখন শুধুমাত্র সত্যি সন্তানের আওয়াজ শুনে ওর মুখের দিকে তাকিয়ে পাটা যেন পুরোপুরি মাটিতে কোনোভাবে রাখতে সাহস পাচ্ছিলাম, যে আমাকে রাখতে হবে। সাহস মানে কি, রাখতেই হবে। রাখতে না পারি তাহলে আমি দাঁড়াবো কী করে? সব থেকে বড় কথা, আমাকে তো অনেক কিছু করতে হবে। এরই মধ্যে বসে পড়লে তো হবে না, সবে তো শুরু। বিষয় হলো, এই যে কথাগুলো একটু আগে আমি বলছিলাম যে লোকের খবর নেওয়ার বিষয়টা, কিন্তু আমি অহংকার থেকে কথাগুলো মোটেও বলিনি। অনেকে আমার এই গল্পটা শুনে ভাবতে পারে আমি হয়তো অহংকার করছি বেবি হয়ে গেছে বলে। অবভিয়াসলি না। মানুষ কিছু কিছু সিচুয়েশান এমনভাবেই পার করে না, কষ্ট নিয়ে বুকে চেপে রেখে, যখন পার হয় তার বলতে বাধ্য হয়, বা দেয়ালে পিঠ ঠেকলে কিছু কিছু সময় দেখবে তোমার মুখ থেকে কথা এমনি বেরোচ্ছে।